হাসিনা নানির সেই বিখ্যাত মিষ্টি কুমড়ের বেগুনি আপনাদের কার কার মনে আছে জানি না। হাসিনা নানি একবার যে বলেছিল মিষ্টি কুমড় দিয়ে বেগুনি বানিয়ে খাবেন, তার কারণটা ছিল 1 বছর বেগুনের দাম অনেক বেড়ে গেছিল, তার জন্য সে বলেছিল এই কথাটা। তো অনেকেই মিষ্টি কুমড় বেগুনিটা ট্রাই করছে, আমিও কখনো ট্রাই করিনি, আজ ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আরো এরকম নিত্য নতুন রান্না বান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এই যে আমি মিষ্টি কুমড়া বেগুনটা বানানোর একটা লম্বা ফালি মিষ্টি কুমড়া নিয়ে নিচ্ছি। এটা কেটে মাঝখানের অংশটা বাদ দিয়েছি, না হলে বেশি বড় বড় হয়ে যাবে, তার জন্য। মিষ্টি কুমড়া কেটে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, যেন বেসনটা মিষ্টি কুমড়ার গায়ে ভালো করে লাগে, তার জন্য। এখন বেসনের ব্যাটারটা গলানোর জন্য এতে দিয়ে দিলাম পরিমিত লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে ভালো কিছু করে সবকিছু একসাথে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিব আর বেসনের ব্যাটারটা বানিয়ে নিব। এরকম হাত দিয়ে ভালো করে মুথে মুথে বেসনের ব্যাটারটা অল্প পানি দিয়ে বানিয়ে নিছি। তো এই যে আমার বেসনের ব্যাটারটা হয়ে গেছে, এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তাহলে কি ফুলে একটু ভালো হবে। তো এদিকে আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন মিষ্টি কুমড়া বেগুনিগুলো বেসনের চুবি চুবি তেলে ছেড়ে দেবো, গরম তেলে। তো আপনারা কিন্তু একদিন বাসায় ট্রাই করতে পারেন, মিষ্টি কুমড়া বেগুনিটা খেতে কিন্তু ততটাও খারাপ না, ভালোই লাগে। কিন্তু এখন তো আর বেগুনের দাম কয়েক বছর ধরে তো আর বাড়ে না, মিডিয়াম মিডিয়াতে থাকে। যখন বাড়ছিল তখন তো হাসন নানি সে একটা বুদ্ধি দিছিল। তো এই যে আমি এই পাশ ওপাশ উল্টিয়ে প্রথম 3টা বেগুনি ভেজে নিলাম মিষ্টি কুমড়ার। এখন উঠিয়ে নিব। সেম প্রসেসে বাকি মিষ্টি কুমড়াগুলো বেসনের চুবিয়ে চুবিয়ে গরম তেলে দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ বোনটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আপনাদের সকলে ভালোবাসা ও দোয়া চাই। আপনারা কেউ কোনো রেসিপি দেখতে চান নাকি আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারাই বাজে আমার ভিডিওটা দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, আপনাদের একটি কমেন্ট একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। তো এই যে আমি বাকিগুলো ভেজে নিছি, এখন চিনতেছি। তো আপনারা একদিন বাসায় কিন্তু ট্রাই করেন, যারা যারা ট্রাই করছেন না ট্রাই করেন, খেতে কিন্তু ভালোই। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আমি আপনাদেরকে একটা ভিঙ্গ দেখাইতেছি, দেখেন মিষ্টি কুমড়াগুলো ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।